নমস্কার বন্ধুরা, আমি সোনালি আবার চলে আসলাম তোমাদের কাছে একটা রেসিপি নিয়ে। দেখো এটা কি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি পাঁচন। এটা এমন একটা রেসিপি যেটা প্রত্যেক বাঙালির চৈত্র মাসের শেষ সংক্রান্তিতে এই পাঁচনটা রান্না করা হয়। তো আমিও করলাম। তাহলে দেখো আমি কি করছি। আমি এই পাঁচনের মধ্যে বিভিন্ন রকমের সবজি, নানা রকমের যত সবজি আছে সব কিছু দিয়েই এই পাঁচনটা করতে হয়। তো আমি তো তোমাদের দেখালাম সব রকম সবজি আমি কেটে ধুয়ে রেখে দিয়েছি। তা এবার আলাদা একটা কড়াইয়ের মধ্যে আমি যেগুলো কষ জাতীয় জিনিস সেগুলো হচ্ছে থোর, এঁচোড় আর কাঁচকলা আমি হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম। এবার কড়াইতে আমি তেল দিয়ে এঁচোড়, কাঁচকলা আর কলার থোঁটগুলো প্রথমে দিয়ে একটু কষিয়ে নিলাম। এবার কষানো হয়ে গেলে এবারে আমি যা সমস্ত সবজি আছে সেগুলো দিয়ে দিলাম। কিন্তু তার আগে আমি একটু কুমড়োগুলো আর বেগুন আমি একটু আলাদা করে রেখে দিয়েছিলাম, ওগুলো একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তা ওগুলো আমি পরে দেবো। তো আমি আরেকটা জিনিস দিয়েছি, দেখেছো, ছোলা, মটর, তারপর হচ্ছে তোমার সব রকম দিয়ে, তারপর একটু কাঁচা লঙ্কা, নুন সব দিয়ে আমি চাপা দিয়ে রেখেছিলাম। তারপরে ঢাকনাটা তুলে তার মধ্যে আমি একটু হলুদ দেব, এবারে নাড়াচাড়া দিয়ে তার মধ্যে আমি একটু আদা বাটাও দেব। দেওয়ার পরে সামান্য একটু জল দেব, যেহেতু এত সবজি তো সেদ্ধ হবে না। দিয়ে আমি একটু ঢাকনা দিয়ে দেবো। এবার ঢাকনা তোলার পর যখন ফুটছে তখন আমি কুমড়ো আর বেগুনটা দিয়ে দেবো। এবার আমি আরেকটা আলাদা সসপ্যানের মধ্যে একটু দারচিনি আর গোটা জিরে ভেজে নেব। ভেজে এটাকে গুঁড়ো করে আমি লাস্টের দিকে দেবো। এটা আমি গুঁড়ো করে নেব। এবারে আমি আরেকটা কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল আর তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে রেডি করে রাখবো। আর এদিকে আমি আরেকটা করেছিলাম, সেটা হচ্ছে নারকেল, বাদাম আর সিমের দানা আমি ভেজে এটা লাস্টে আমি দিয়েছিলাম। তারপরে যে ফোড়নটা আমি রেডি করে রেখেছিলাম সেই ফোড়নটা দেব, দিয়ে নাড়াচাড়া দিতে থাকবো। আর তারপর একটু চিনিও দেবো বেশ খানিকটা। তোমরা তো দেখতেই পাচ্ছ আমার পাঁচন প্রায় হয়ে এসছে। তারপরে যে ভাজা মশলাটা আমি করে রেখেছিলাম সেইটা আমি দিয়ে দেবো। তারপরে দেওয়ার পরে আমি বেশ খানিকটা ঘি দেব। ঘিটা দিলে কি সুন্দর সেন্ট হয়। ওই যে ভাজা মশলাটা দিলাম ওটাতেও বেশ খুব সুন্দর সেন্ট বেরোবে। তো বন্ধুরা, এই যে আমার পাঁচন রেডি। তোমাদের কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করো, আর ভালো লাগলে শেয়ার করো।